আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন কোনো সন্ধ্যা বা ভোর নয়, এখন 10টা বাজতে যাচ্ছে। আর এখনকার পরিবেশ হচ্ছে এইটা, ঝড় আসতে যাচ্ছে বা বৃষ্টি হবে। সকাল সকাল একবার হয়েছিল, এরপরে আবার এরকম ওয়েদার হয়ে গেছে। তারপরে এর ভিতরে কিছুই থেমে নেই। বাচ্চারা এই যে পড়তে যাচ্ছে, তারপরে যাদের অফিসে যাবার তারা অফিসে গিয়েছে বা যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। জাইফের পাপাও অফিসে চলে গিয়েছে। উনি যখন অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল তখন একবার পরিবেশ পরিষ্কার হয়ে গিয়েছিল, এরপর আবার এখন এরকম হচ্ছে। আর এদিকে আমি বিছানার চাদর চেঞ্জ করছি। আর এই যে আমার জাইফ সোনাটা এখানে চলে এসেছে। আমি এখনও নাস্তা করি নাই, ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে এরপর নাস্তা করব। আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বাতাস আসছে। কিছুক্ষণ আগে রোদও উঠেছিল, আবার একটু ছায়া পড়ে গেছে। আর কিছুক্ষণ আগে আমি নাস্তা করে নিলাম। আর এই যে এখানে করলা বের করে নিয়েছি, কাল করলা এনেছিল। ভাবলাম যে আজকে করলা ভাজি করব শুধু, আর ফ্রিজে গরুর গোস্ত আছে, এটা দিয়ে হয়ে যাবে। আর জাইফের জন্য হালকা সবজি রান্না করা আছে, তাই আজ ওরকম ঝোল জাতীয় কোনো সবজি না রান্না করলেও হবে, সেজন্য ভাবছি শুধু এই একটাই করব। আর ওইদিকে আমার চারিপাশটা একা একা আমি টিভি ছেড়ে দিয়েছি, টিভি দেখছে, খেলা করছে। মাঝে মাঝে আমি যাচ্ছি, মাঝে মাঝে ও আমার কাছে আসছে। একটা দুইটা যে কাজে করি, তা সেই সময়টুকু তো আমার ছেলের একা থাকতে হচ্ছে বা ওকে একা রেখে আমার আসতে হচ্ছে। কারণ তো গেটে কে যেন এসেছিল, তো সেটাই দেখতে গিয়েছিলাম। তো আমি এখন ঝটপট এটা ভাজি করে নেব। আর ওইদিকে তো 11:30 বাজতে যাচ্ছে, আমার ছেলে গোসল আছে, ঘুম আছে। তো ভাবলাম ও ঘুমানোর আগে এটা করে নেই, কারণ ও ঘুমালে পরে হচ্ছে ওর পাশে না থাকলে পরে ও নড়াচড়া করে। সেজন্য ভাবলাম এটা গুছিয়ে তারপর ঝটপট ওকে গোসল করে ওকে ঘুম পাড়িয়ে দেই। আর কাল মাছ এনেছিল, পাবদা মাছ। সেই মাছ হচ্ছে কাটতে যেয়ে তো একেবারে নাজেহাল অবস্থা, আমার হাত তো ক্ষতবিক্ষত হয়ে গেছে। তারপরে ছাই ছিল না, কি করে যে মাছ কেটেছি তা আমরাই জানি। আমার জারিফ সোনাটা এসেছে এখানে। তো জারিফের পাপা বলল আটা দিয়ে মাছ কাটো, যদি ছাই না থাকে। তো আটা নিয়েছিলাম, আজকে আম্মু তাই বললো, কিন্তু আটা নিয়ে আমি দেখলাম আরও পিছলা হয়ে যাচ্ছে, কারণ পাবদা মাছ অনেক পিছলা। তো যাই হোক, ওনাকে বসিয়ে রেখে কেচে দিয়ে ওনাকে বলেছে তুমি শুধু লেজ কাটো, আমি যেমন তেমন করে মাথা বটি দিয়ে আলাদা করছি। এইভাবে অনেক কষ্টে দুইজন মাছ কেটে নিয়েছি। মাছ কেটে এই রাতে হচ্ছে ধুয়ে প্যাকেট করে এরপর রান্নাঘরও ক্লিন করে এরপর শুতে গিয়েছিলাম। একদম ঘেমে গিয়েছিলাম, তাই আবার দ্বিতীয়বার ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এরপরে শুতে গিয়েছিলাম। তাহলে ঠিক আছে, এটা ঝটপট আমি করে নিই। এখন 2টা বাজে, আর বাহিরের পরিবেশ খুব সুন্দর হয়ে আছে। একটু বাতাস হচ্ছে আর এরকম ছায়া ছায়া পড়ে আছে। কিছুক্ষণ আগে তো ওখানে বাচ্চারা তার মাদের সাথে নেমেছিল, মারা দাঁড়িয়েছিল আর বাচ্চারা এখানে বাড়ির গেটের সামনে একটু খেলাধুলা করছিল। তো যাদের বাসা একদম রোডে, আমাদেরটাও তাই, তারপরও যাদের একটু বড় বাচ্চা একা খেলাধুলা করতে পারে, কথা বললে শোনে, তারা এরকম ওয়েদারে নামলে ভালো। আমারটা তো এখনো বড় হওয়া বাকি আছে, যখন হচ্ছে একা একা খেলতে পারবে, আবার কিছু বললে শুনবে, তখন ওকে এরকম ওয়েদার একটু নিচে নিয়ে যাওয়া যাবে, ও একটু খেলাধুলা করতে পারবে। আর এখন সে ঘুমাচ্ছে। আর আজকে আমি ঘর শুধু ঝাড়ু দিয়েছি, মুছি নাই, কারণ কয়েকদিন লাগাতার মুছেছি। এছাড়াও আজকে ঘর গুছাতে আর গোছগাছ করতে আর হচ্ছে রান্নাঘর ক্লিন করতেই টাইম চলে গেছে। দেখলাম 2টা বেজে গেছে। এরপর আর ভাবলাম থাক, দরকার নাই, এই ঘর মুছতে যেয়ে যদি জারিফ উঠে যায় তাহলে আবার আর একটা কাণ্ড হয়ে যাবে। সেজন্য এরকম সুন্দর করে ঝাড়ু দিয়ে বাকি সব গোছগাছ করে রেখে দিয়েছি। আর আমিও ঝটপট যেয়ে গোসল করেছি। আর কিছু পরার কাপড় ময়লা ছিল, সেগুলো হাতেই ধুয়ে দিয়েছি। ওগুলো এই সামনের ব্যালকনিতেই দিয়েছি, কারণ বৃষ্টি আবার ওই ব্যালকনিতে দিলে পরে ভিজে
যাবে, আবার আনো দৌড়াও, এই হচ্ছে ব্যাপার। আর আজকে রাতে মেশিন চালাবো, প্রায় 1 সপ্তাহ তো কোনো জামা কাপড় ধোয়া হয়নি, ওয়াশিং মেশিন একদমই চালানো হয়নি, কারণ জারিফ আর আমারটা আমি হাতেই ধুয়ে ফেলতাম। আর শুধু জারিফের পাপার জন্য ওয়াশিং মেশিন লাগবে। আর বিছানার চাদর, আমাদের বিছানার চাদরটা চেঞ্জ করেছি, ওইটা ভিজিয়ে রাখবো, দেখে সন্ধ্যার সময় ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ পর তারপর মেশিনে দিয়ে দিব। আম্মু বলেছিল বিছানার চাদর কিছুক্ষণ যদি বালতিতে ভিজিয়ে রেখে এরপরে মেশিনে দেওয়া হয় তাহলে ময়লা তাড়াতাড়ি কাটে। তো দেখি বিকালের দিকেই চাদরটা ভিজিয়ে রাখবো। আর জারিফের পাপা আসলে তার কি ময়লা জামা কাপড় আছে সেগুলো বের করবে, এরপরে রাতে মেশিন ছেড়ে দিব। রাতে মেশিনে জামা কাপড় ধোয়া হয়ে যাবে, ওগুলো একটা বলে রেখে দিয়ে ভোরবেলা 2 বারান্দায় মেলে দিলেই শুকিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন আজকে তো শুধু ওই করলা ভাজি করেছি, ফ্রিজে কিছু আছে ওইটা দিয়ে আজকে হয়ে যাবে। আর দেখেছি 2টা করতে গেলে ভেজাল হয়, মানে জারিফও একা আমিও একা, তো সেজন্য আমি যদি রান্নাবাড়ি নিয়ে বিজি হয়ে থাকি তো জারিফকে টাইম দেওয়া হয় না, জারিফ তখন মানে আসলে অনেক বোর ফিল করে, সেজন্য আমি এত রান্নাবাড়ির প্যারা নেই না। মানে আমি রান্নাবাড়ি নিয়ে এত মাথা ঘামাই না, একটা পদই করি, আর জারিফের পাপা ওটাই খেয়ে নেয়। তো আজকেরটা কমপ্লিট, আজকে সময় থাকলেও কিছু করব না, কিন্তু হ্যাঁ আজকে ভাবছি যে দেখি সন্ধ্যার পরে একটু গাজরের হালুয়া বানানোর চেষ্টা করব, কারণ ফ্রিজে গাজর পড়ে আছে, এই গাজরগুলো ওইভাবে খাওয়া হচ্ছে না, সবজিতে দিলে আমিও তেমন খাই না, জারিফা এত পছন্দ করে না। তো সেজন্য ভাবলাম যে একটু মিষ্টি মিষ্টি তো সবাই পছন্দ করি, আমি জারিফ আমরা সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করি, সেজন্য ভাবলাম চেষ্টা করি দেখি রাইস কুকারে গাজরের হালুয়া বানাবো। গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে, তো ওইটা দুধ দিয়ে তারপর এলাচ দারচিনি দিয়ে ওইটা রাইস কুকারে চড়িয়ে দেবো, ওটা ওখানে সেদ্ধ হতে থাকবে, এরপরে দুধ একটু শুকিয়ে গেলে ওখানে চিনি দেব, তারপরে মানে হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো আছে ওগুলো একটু দিয়ে দেব। আর দেখি কিভাবে করি, যখন করব তখন শেয়ার করব। তাহলে এখন যাই, এখন আমি ঝটপট কিছু খেয়ে নিই, খেয়ে জারিফের পাশে বসে খাবো, খাওয়া দাওয়া হয়ে জারিফের পাশে আমিও একটু শুয়ে রেস্ট করব। ওইভাবে তো এই টাইমে আমি ঘুমাই না, রেস্ট করবো কি, আমার হচ্ছে আজকে যে ভিডিওটা আমার আপলোড দেওয়ার দরকার, সেটাই আমি কোনো এডিট তো করিই নেই, আপলোড দেওয়া তো দূরের কথাই, তাই ভাবছি দেখি ওর পাশে শুয়ে শুয়ে এই কাজটা করা যায় কি না, এটা করি। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটু পর। তো এখানে রয়েছে আমার গাজর, অনেকগুলো গাজর আছে, ভাবছি দেখি কয়টা লাগে। এই গাজরগুলো দিয়ে আজকে গাজরের হালুয়া বানানোর চেষ্টা করব। আর কাল হচ্ছে ঐতিহাসিক মাছ কাটা কেটেছি, জীবনে প্রথম মাছ কাটলে যা হয়, হাত একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে আমার 2 হাত, কি আর করা, এতদিন তো আম্মু কেটে কেটে খাইয়েছে, এখন তো নিজে কেটে নিজের ছেলেকে প্লাস হচ্ছে নিজের খেতে হবে। তাহলে ঠিক আছে, এখন 2:30 বাজতে যাচ্ছে, এখন কিছু খেয়ে নিই। এখন সকাল 8টা বাজে, আর রাতেই মেশিনে জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, কিন্তু কাল রাতে হচ্ছে জারিফকে ঘুম পাড়াতে যে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, এরপরে আর কি, আর আজকেও একটু লেট করে উঠেছি, এখন কোনটা রেখে কোনটা করব কিছুই বুঝতে পারছি না। জারিফ উঠে ব্রাশ করছে, আর প্রতিবার আমি হচ্ছে রাতে শুতে যাওয়ার আগে এই ঘরটা গুছাই, কিন্তু কালকে আমি ধরি নাই, এটা এরকমই আছে, মানে এলোমেলো। যার ঘুম থেকে উঠে এটা গুছানো পেত, এই ঝুড়িতে খেলনা তোলা থাকতো, ওগুলা নামাতেও মজা পেত, কিন্তু এই কি আর করা, প্রতিদিন তো এক না। আর ওটাই বোঝা যায় যে আমরা ঘরে কত ইম্পর্টেন্ট, ঘরের আমরা কোথায় কি করি না করি, মানুষ তো এমনি বলবে কি কাজ কি করি, কিন্তু একদিন যদি নিয়মের বাহিরে কিছু করি তাহলে বোঝা যাবে কি করি আর না করি। এখন এগুলো বারান্দায় মেলে দেব। আর 8টা বেজে গেছে, নাস্তা কি করব জানি না। জারিফকে নেবুলাইজারও দেওয়া হয়নি, এদিকে জারিফ, তাহলে আগে যাই জামা কাপড়গুলো দিয়ে আসি। আর কাল রাতে
জাইফের পাপা লেট করে উঠে মানে এসেছিল, সে কারণেই আরও আমার কাজগুলো হয় নাই। জামা কাপড়গুলো আরও সকাল সকাল মেলে দিতাম, কিন্তু মানে মেলে দিতাম বলতে মেশিনে দিতাম, কিন্তু উনি আসে নাই। আমি জাইফকে নিয়ে সময় কাটাচ্ছিলাম। তারপরে কাল হচ্ছে কিছু ট্রাইও করতে চেয়েছিলাম যে গাজরের হালুয়া বানাবো, কিসের কি মেন কাজই হয়নি, তার আবার গাজরের হালুয়া। তো এই ব্লগটাও আর শেষ করা হয়েছিল না। এখন এই বারান্দায় জামা কাপড়গুলো দিয়ে দেব, আর ভাবছি আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করে দেই। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।